তারিখ 19 জুন এবং অবশেষে নকশালের শুভ মুক্তি। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রূপম ইসলাম। রূপম দা, এই সিনেমার মিউজিকের সঙ্গে তুমি জড়িত, নকশাল এবং আমরা যতগুলো গান পেয়েছি জাস্ট লাইক বিপ্লব অ্যান্ড অল, তো একটু মিউজিকের প্রসঙ্গে তোমার কাছ থেকে শুনবো মিঠুনদার এই মুভির বিষয়ে। আমি এবং অ্যালেন এই মুভির মিউজিক ডিরেক্টর এবং আমার লিরিক্স কম্পোজিশন, আমাকে এই গানগুলো গাইতে হয়েছে, পরিচালক সেরকমভাবেই চেয়েছিলেন। খুবই এক্সাইটেড, ভীষণ ভালো সিনেমাটা আমরা দেখেছি, আমরা ব্যাকগ্রাউন্ডের কাজ করিনি, কাজে অনেক পরে সিনেমাটা দেখেছি, দেখে সত্যি সত্যি ভালো লেগেছে বলেই সবাইকে অনুরোধ করছি যে আপনারা ছবিটা দেখবেন এবং আপনাদের ভালো লাগলেই আমাদের কাজ সার্থক। একদমই। এবং জাস্ট একটাই প্রশ্ন করবো যে এইরকম একটা সময় নকশাল মুক্তি পাচ্ছে, সালটা 2015, সব কিছু এদিক ওদিক ভেবেই বলছি, তো এটার মিউজিক করার সময় বিশেষ কোনো কিছু তোমার মাথায় ছিল নাকি পরিচালকের ব্রিফটাই এনাফ ছিল? আমাদের সময়টাই এই গল্পের উপজীব্য, তবে একটা কথা বলবো যে পুরো গানগুলো সিনেমায় ব্যবহৃত হয়নি, যেটা একটা খুব গুড পয়েন্ট। আমি সিনেমায় ভর্তি ভর্তি গান থাকা পছন্দ করি না। এই গান ঠিক যতটুকু দরকার, যতটুকু থাকলে গল্পকে এগিয়ে নিয়ে যেতে পারে, ততটুকুই ব্যবহৃত হয়েছে। কাজেই পুরো গান শুনতে হলে আপনাদের এই গান আইটিউনস বা এই জাতীয় যে সমস্ত প্ল্যাটফর্ম আছে সেখান থেকে এই গান ডাউনলোড করে নিয়ে শুনতে হবে। আশা করব যে এই সিনেমা যেমন আপনারা দেখবেন হলে এসে, পাশাপাশি গানও শুনবেন, আমাদের কাজ এভাবেই সার্থক হবে।